খিদের চোটে আর থাকতে পারছি না। দেখি যদি খাওয়ার কিছু পাই। মনে হয় এর ভেতরে কিছু আছে। এটাও তো খালি, এটার মধ্যেও কিছু নেই। মনে হয় আলমারিতে কিছু টাকা আছে। এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। কিছু তো বেরিয়ে আয়। দিদি, তোমার মুখটা এত শুকনো কেন? কিছু হয়নি মিঠাই। আমি তোমার ছোট বোন, এইটুকু তো তোমাকে চিনি। তাড়াতাড়ি বলো কি হয়েছে। কাল থেকে কিছু খাইনি মিঠাই। বাড়িতে রান্না করার মতো কিছু নেই, একটা ডালাও না। এতে এত চিন্তার কি আছে দিদি? আমার কাছে কিছু টাকা আছে আর রান্না করার জন্য জিনিসপত্র। একটা কাজ করো, এই টাকাটা তুমি রাখো। দেখ মিঠাই, আমি অসহায় ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুই আমাকে দয়া করবি। দয়া বলছো কেন দিদি? ধার মনে করে নিয়ে নাও, যখন তোমার কাছে টাকা আসবে তখন শোধ করে দিও। তুই এখন এখান থেকে যা মিঠাই। দিদি কথাটা শোনো। বললাম না তোকে? ঠিক আছে। কিছু কাজ পাওয়া যাবে প্রধান মশাই? আমার খুব খারাপ অবস্থা। এখন তো সেরকম কোনো কাজ নেই মন্ডা দিদি, যেটা তুমি করতে পারবে। যদি হয় তোমায় অবশ্যই বলবো। ঠিক আছে প্রধান মশাই। কি যে করি, কি যে করি। ভাই, আমাকে কিছু কাজ দেবে? এই চা বানানোর, খাবার বানানোর। মন্ডা দিদি, এখানে বেশিরভাগ লোক তো চা খেতেই আসে শুধু। খাবার তৈরি করার প্রয়োজন যদি পড়তো তাহলে তোমাকে আমি নিশ্চয়ই কাজ দিতাম। ঠিক আছে ভাই। দিদি, ও দিদি, খাবারটা খেয়ে নাও। তোমার মতো সুস্বাদু রান্না হয়নি ঠিকই, কিন্তু তোমার নিশ্চয়ই ভালো লাগবে। তুই এই খাবার নিয়ে যা মিঠাই, আমি কিছু খাবো না। কেন জেদ করছো দিদি? কাল থেকে তুমি কিচ্ছু খাওনি, কতদিন না খেয়ে থাকবে? যতদিন না তুমি কোনো কাজ পাচ্ছ ততদিন না হয় আমি খাবার দিলাম। যখন সব ঠিক হয়ে যাবে তখন রান্না করে খাইয়ে দিও। তাছাড়া তোমার রান্না করা খাবার আমার খুব ভালো লাগে। ভালো করে খাও দিদি। দিদির কষ্ট কি করে দূর হবে? দিদি তো কোনো কাজ পাচ্ছে না। হ্যাঁ, দিদির জন্য এই কাজটা একদম সঠিক হবে। দিদি, ও দিদি, কেমন আছো? আমি ভালো আছি মিঠাই। দিদি, তোমার একটা কাজের খোঁজ এনেছি। কাজ? কি কাজ?
গ্রামের বাইরে যে খালি জায়গাটা আছে সেখানে তুমি চাষবাস করো। যদি ফলন ভালো হয় তোমারও ভালো লাগবে আর ঘরে কিছু টাকাও আসবে। আমি ওসব চাষবাস করতে পারবো না। আমি কাজ করতে চাই যেখানে টাকা পাওয়া যাবে, আর সেই টাকাতে আমার সংসার চলবে। এসব চাষবাস তুই কর। কিন্তু দিদি, আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। প্রধান মশাই, আমার জন্য কিছু কাজ হবে? আমি খুব অসুবিধায় পড়েছি। শোনো মন্ডা দিদি, আমার কাছে ক্ষেতের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ নেই। ভেবে দেখো, যদি করতে পারো তাহলে। না না না, আমার দ্বারা এসব হবে না। এটা ছাড়া তো আর অন্য কোনো কাজ আমার হাতে নেই মন্ডা দিদি। দিদি, দিদি, কি হলো দিদি? তুমি ঠিক আছো তো? দিদি, ও দিদি, এখন তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? এখন আমি ঠিক আছি মিঠাই। ভালো করে খাওয়া দাওয়া না করাতে তোমার এই অবস্থা হয়েছে। আমার কথাটা শোনো, চাষবাসের কাজটা শুরু করো। আমি যেটা ঠিক করেছি সেটাই করব। আমি এসব পারবো না। ঠিক আছে দিদি, তোমার যা ইচ্ছে তাই হোক। দিদিকে কি করে রাজি করি আমি চাষ করার জন্য? দিদি, ও দিদি। আরে কি হয়েছে মিঠাই? এই দেখো দিদি, সোনার ধান। আমার ক্ষেতে সোনার ধান ফলেছে। আরে হ্যাঁ, তাই তো মিঠাই। এটা তো সত্যি সোনার ধান। এটা কি করে হলো? তুমিও শুরু করে দাও দিদি, আমি বলছি, তখন দেখবে তোমার ক্ষেতেও সোনার ধান ফলবে। আমি যেমন যেমন বলবো তুমি সেরকম সেরকম করো। ঠিক আছে মিঠাই, আমি কাল থেকে কাজে লেগে পড়বো। ওহ বাবা গো, ঠিক আছে, যতটা মিঠাই বলেছিল ততটা কাজ হয়ে গেছে। এরপর কি করতে হবে ওকে গিয়ে জিজ্ঞেস করি। আরে মিঠাই, এই মিঠাই, কোথায় গেলি তুই? আসছি দিদি, বলো। তুই যেমনটা বলেছিলিস আমি ঠিক তেমনটাই করেছি। ঠিক আছে দিদি, একটু দাঁড়াও, আমি একটা জিনিস নিয়ে আসছি। এই নাও দিদি, এর ভেতরে যে সোনার বীজ আছে সেগুলো খেতে ছড়িয়ে দাও, তারপর দেখবে চমৎকার। ঠিক আছে মিঠাই। তুই যেমনটা বলেছিলিস আমি ঠিক সেরকমটাই করেছি মিঠাই। ঠিক আছে দিদি, এবারে শুধু তুমি অপেক্ষা করো, তারপর দেখবে তোমার ক্ষেতেও সোনার ফসল ফলছে। আরে এ কি, খেতে তো এখনো সোনার ফসল হয়নি। আমি এখনই গিয়ে মিঠাইকে কথাটা জানাচ্ছি। মিঠাই, এই মিঠাই, কোথায় গেলি তুই? আসছে দিদি। কি হলো? এত দিন হয়ে গেল এখনো ওই সোনার ফসল ফলেনি।
আর কতদিন অপেক্ষা করতে হবে আমায় বলতো? আর একটু অপেক্ষা করো দিদি। মিঠাই, এই মিঠাই, হ্যাঁ দিদি, কি হয়েছে? গিয়ে দেখবি চল তোর মিথ্যে কথার ফল। কি মিথ্যে বলেছি দিদি? চল আমার সঙ্গে। দেখলে দিদি, তোমার পরিশ্রমের ফলে সোনার মতো ধান ফলেছে। সোনার মতো, কিন্তু সোনা তো নয়। সোনার আবার কখনো ফসল হয় নাকি? এই ফসল সোনার থেকে কিছু কম নয়। এবার এই ফসল কেটে বাজারে ভালো দামে বিক্রি করে দাও। এর থেকে যে টাকা পাবে তাতে তোমার কষ্ট দূর হয়ে যাবে। তাহলে হলো তো এই ফসল সোনার মতো, কি বলো দিদি? হ্যাঁ মিঠাই, এটা তো আমি ভেবেই দেখিনি। তুই আমাকে পরিশ্রম করিয়ে কেমন করে কষ্ট দূর করতে হয় তার আসল পথ তুই দেখিয়েছিস। দিদি, আমি তো তোমাকে শুধু পথ দেখিয়েছি, আর তুমি নিজের পরিশ্রমে সেই পথে হেঁটে নিজের কষ্ট দূর করেছো। সেটা তো ঠিক কথা মিঠাই, আমার পরিশ্রমেরই ফল এসব। সেই জন্য তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমি পরিশ্রম করে একটা নজির সৃষ্টি করেছি এই গ্রামে।